ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ বহিরাগত যানবাহন। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গত শনিবার থেকে সাধারণ কর্মদিবসে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছুটির দিনে এই নিষেধাজ্ঞা দুপুর ৩টা থেকেই। এই সিদ্ধান্তে শিক্ষার সহায়ক পরিবেশ ফিরবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। প্রশংসনীয়। এখন গাড়ি ঘোড়ার তেমন ভিড় নেই, এটা দেখে আসলে ভালো লাগে। হর্ন বাজাইলে লাইব্রেরিতে বসলে আমাদের পড়তেও অসুবিধা হয়। তবে দুর্ভোগ সাধারণ যাত্রীদের। শাহবাগ, নীলক্ষেত, কেন্দ্রীয় শহীদ মিনার, হাইকোর্ট মোড়সহ বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশদ্বারে বসেছে নিরাপত্তা চৌকি। অ্যাম্বুলেন্স চলাচলে বাধা না থাকলেও জ্যামের কারণে নিরাপত্তা চৌকি পেরোতেই লাগছে দীর্ঘ সময়। আমাদের ইনকাম সোর্স তো বন্ধ আছে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে সমস্যা না। এখন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, এইসব আইন তার কাছে পাইয়ে গেল। যাচ্ছিলাম আমি টিএসসি যেতে চাইছিলাম, একজন লোক নিয়ে আসছে অনেক দূর থেকে, তাকে এখানে নামাই দিতে হচ্ছে। সেও সমস্যা হয় যে যেতে পারছি না, আমরাও তো যেতে পারতেছি না। ক্যাম্পাসের মধ্যে ছুটির দিনে এত ভিড় হয়, এত মানুষ হয়, আমরা ক্যাম্পাসের হয়েও আমরা হাঁটতে পারি না। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এ যুক্তিতে জনদুর্ভোগ মানিয়ে নিতে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নগরবাসীর অনভ্যস্ততা বা অন্য কোনো কারণে অনেকেরই কিছু অসুবিধা হচ্ছে, তো সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ক্যাম্পাসের ভেতরের পরিবেশ হবে শিক্ষা বান্ধব। এখানে ঢুকলে যেন মনে হয় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ঢুকলে যদি মনে হয় এটা একটা বাজার, সেটা কোনোভাবে কাম্য নয়। শিক্ষার পরিবেশ ভালো হলে এর সুবিধা সাধারণ মানুষই পাবেন, এমনটা মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের চরিত্র যেমন হওয়া উচিত সেটাকে আমি ওইভাবে দেখতে চাই, এবং আমি মনে করি দেশবাসীও তাই দেখতে চায়। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং আমাদের এখানে চলাচলে খুবই সমস্যা হয় আসা যাওয়ার ক্ষেত্রে। আর এটা যে বন্ধ করা হয়েছে, এটা তো সবসময়ের জন্য বন্ধ করা হয়নি, বরং একটা নির্দিষ্ট টাইমের পর বন্ধ করা হয়েছে, সম্ভবত 4টার পরে। তো তখন দেখা যায় যে অফিস আওয়ার মোটামুটি আমাদের হয়ে যায়, ছুটি টুটি হয়ে গেলে তো তখন আউটসাইডারই বেশি থাকে। এখানে টিএসসি একদম, এটা যে একটা ইউনিভার্সিটি, তখন আসলে বোঝাই যায় না, বহিরাগত দিয়ে অনেক ঝামেলা থাকে। তো আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয় এটা। তো এটা মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুবই ভালো একটা ডিসিশন। বহিরাগতদের ভিতরে ক্যাম্পাসের ভিতরে চলাচল যদি নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই এটা ভালো। দু এক সময় দেখা যায় এই জায়গায় আপনার স্টুডেন্টদের থেকে বহিরাগতদের সংখ্যা অনেক বেশি থাকে ভিতরে, নিরাপত্তাজনিত একটা কারণ আছে। তো চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে সবার একটু টাইম লাগবে, বাট এটা একটা ভালো সিদ্ধান্ত আমার মতে। অবশ্যই ভালো হয়েছে, আমাদের ক্যাম্পাসে বহিরাগত যে যান চলাচল সেটা নিষিদ্ধ হয়েছে। কারণ এতদিন আমাদের ক্যাম্পাস আমরা ফিল করেছি এটা আমাদের না, এটা হচ্ছে পাবলিকের ক্যাম্পাস, আমরাও পাবলিকের একটা অংশ। এটা হচ্ছে শুধু আমাদের না, কিন্তু এখন ফিল হয় যখন রাস্তা দিয়ে হাঁটি বা সন্ধ্যার সময় বের হই, তখন মনে হয় না এটা আমাদের ক্যাম্পাস। আমরা এখন এখানে একটু ফিল করি যে ভাল লাগে, আর যেটা বেশ কিছুদিন আগেও সেটা ফিল হতো না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রোডটা বন্ধ করে রাখে, এটা উন্মুক্ত করে দেওয়াটাই উচিত। এটা উন্মুক্ত করে দেওয়া, এটা আমাদের জন্য অনেকটা ক্ষতি হয়, অনেক পরিমাণে ক্ষতি হয়। কারণ আবার এইসব ছাত্ররা কিছুক্ষণ পর আমার যতটুকু জানার মতে আপনার সপ্তাহের ভিতরে 4 দিন 5 দিন তো এটা আন্দোলনই হয়, ছাত্ররা অফ করে রাখে বা কোনো কারণ বিষয়। এই রোডটা খুবই, আপনারা যেটা ভালো মনে করেন ওই ক্ষেত্রে এটা উন্মুক্ত করে দেওয়া হোক, এটার ভিতরে যাতে আর জাম না লাগে। এটার জন্য জনগণের একটু ভোগান্তি বাড়ছে। জনগণ যদি মনে করে যে ভালো, তাহলে ভালো হবে। ওই জায়গাতে যান চলাচল নিষেধ করাতে ভালো হয়েছে। কারণ কি, আমাদের এইখান থেকে যদি ক্যাম্পাসের ভিতরে যে কটা রিক্সা ওই শাহবাগ মোড়ে যাবে, তো শাহবাগ মোড়ে যাওয়া আর শাহবাগ মোড় স্থির থাকে না, ওরা বিভিন্ন জায়গায় চলে যায়। যেমন বাংলা মোটর দেখা যায়, মৎস্য ভবন দেখা যায়, কাটাবন, সব কিছু মিলে ওইখানে একটা যানজট হয়ে যায়। আর যখন এটা বন্ধ করে দিয়েছে, এখন ওইখানে কোনো যানজট নেই, যানজট এই পর্যন্তই শেষ। এতে দেখা গেছে 2-1 রুগীর সমস্যা হইলেও তারা যদি ওই 2-1 রুগীর সমস্যা ওগুলো কিন্তু ছেড়ে দেয়।
বিকাল 4টার পর থেকে কোনো ভার্সিটি কোনো গাড়ি ঢুকতে দেয় না। আর আমাদের এমন কষ্ট, আমাদের চলাই এখানকার মুশকিল হয়ে গেছে গা। কারণ বাইরের থানে যেগুলো লোকজন আসে হাসপাতালে, এলে খুব কষ্ট হয়ে যেতেছে, তারা ঢুকতে পারে না। তো তাদের কি ব্যবস্থা করা যায়? দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।